তাহলে আপনি আসলে কে, এবং আপনার পরিচয়ের প্রথম প্রশ্নটি আমি আপনাকে করতে চাই, আপনি কে? আপনি কখনো ভেবেছেন যে আপনি কে? কোরআনে নিশ্চয়ই এর ব্যাপারে আছে, হাদিসে আছে, এবং নিশ্চয়ই আমরা যদি এই প্রশ্ন নিজেদেরকে করি তাহলে এই প্রশ্নের উত্তর আমরা পাব, কিন্তু এই প্রশ্ন তো করি না, এই প্রশ্ন তো করি না। আপনি যদি এখনও দেখেন, সাইকোলজিতে বলা হয় কোনো মানুষ যদি কোনোভাবে তার পরিচয় জানতে পারে যে তিনি কে, তিনি কেন, এর যদি তিনি জানেন, তাইলে এই মানুষকে আপনি ঠেকিয়ে রাখতে পারবেন না। আমাদের প্রবলেম, আমরা হাউ এর পেছনে ঘুরি, হোয়াই এর পেছনে ঘুরি না। আপনি জানেন হোয়াই কতটা শক্তিশালী? আপনি দেখবেন হোয়াইয়ের উপর মোটিভেশনাল প্রচুর পরিমাণ বই তৈরি হয়েছে বাজারে। হোয়াই ইজ ইম্পর্ট্যান্ট, কেন, কেন গুরুত্বপূর্ণ, কেন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। যেমন কোরআনে আল্লাহ তাআলা সেই উত্তর দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ, তুমি আমাকে কেন বানাইছো? আমি তোমাকে বানিয়েছি আমার ইবাদত করার জন্য। আল্লাহ, তুমি আমাকে কেন সৃষ্টি করেছো? আমি তোমাকে সৃষ্টি করেছি তোমাকে আমি পরীক্ষা করব, কারণ আমি তোমার জন্য জান্নাত তৈরি করে রেখেছি, সেখানে তুমি আসার জন্য কোয়ালিফাই করো কি করো না, আমি সেই জন্য তোমাকে তৈরি করেছি। সো নিজকে জিজ্ঞেস করতো, আমি কে? হু এম আই? আমি কে? আপনি কি শুধুমাত্র কিছু ডিগ্রি এর নাম, কিছু সার্টিফিকেটের নাম, কিছু স্কিলের নাম? কেবল কি আপনি কয়েকটা বিজনেসের নাম, নাকি আপনি একটা ফেসবুকের নাম, নাকি একটা ইউটিউব চ্যানেলের নাম? আমরা তো এখন পরিচয় দেখি ওই যে ওই ফেসবুকের ওই যে ওই ব্র্যান্ডের আমি। তো আপনি কি এখন ওই ব্র্যান্ড, নাকি আপনার অন্য কোনো কিছু আছে, অন্য কোনো আইডেন্টিটি আপনার আছে? আপনাকে মনে রাখা দরকার, আমরা কিন্তু একটা জীবন, একটা অনন্ত জীবনের নিরন্তর ট্রাভেলার, অনন্ত জীবনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, এবং সেই জীবনে আমার আইডেন্টিটি কেবলমাত্র আমার কাজে লাগবে। ফলে আপনার আইডেন্টিটি আপনাকে অবশ্যই চিন্তা করে বের করা দরকার। এটা